জন্মদিন মানে গিফট কেনা, তাই না? নট অনলি গিফট কেনা, গিফট পাওয়া বলা যায় যাকে আর কি। আর জন্মদিন মানে একটু প্রিপারেশন তো থাকবেই। আর প্রিপারেশনের প্রথম ধাপ ছিল তাকে চুল কাটানো। চুল কাটানোতে যে সে কী ঝামেলা করেছে তা থাকছে আমার আজকের ভিডিওতে। আর শপিং টাইম, সেটাতে তো তার কেটেছে মহা আনন্দের সময়। এই সব কিছু নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। আজকে থেকে শুরু আমার বার্থডে ভ্লগ সিরিজ। একদম মিস করবেন না কিন্তু। ভ্লগগুলোতে থাকছে আপনাদের জন্য স্পেশাল কিছু মুহূর্ত। আপনাদের সাথে ভয়েস ওভারে আমি সাদা পালক। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে চলে গিয়েছিলাম আমার পিচ্চির জন্য কিছু কেনাকাটা করতে। কেনাকাটা তো করেছি, প্লাস সে আজকে 2টা গিফট পেয়েছে, খুবই এক্সক্লুসিভ গিফট। এতক্ষণে তো আপনারা ভিডিওতে দেখে বুঝেই গিয়েছেন কি গিফট সে পেয়েছে। সে যে গাড়িটাতে বসে আছে এবং যে গাড়িটাকে সে ইন্ডিকেট করে দেখাচ্ছে, সেই গাড়িটি তার জন্য ফাইনালি কেনা হয়েছে এবং সেই গাড়িটাতেই তাকে প্রথমে বসানো হয়েছিল। ওই গাড়িটা থেকে সে একদমই উঠতে চাচ্ছিল না, কিন্তু আমার রিকোয়ারমেন্ট ছিল রেড কালারের গাড়ি। তার পরবর্তীতেই রেড কালারের গাড়ি বের করে তার সামনে হাজির করতেই সে ওই গাড়ি থেকে একদম নড়াচড়া করবে না। ফাইনালি সেটাকেই সিলেক্ট করা হয়েছিল। আর এই মুহূর্তে যে বাইকটা দেখা যাচ্ছে এটাও তার জন্য কেনা হয়েছিল, কিন্তু তাতেও তার কোনো স্যাটিসফ্যাকশন হয়নি। খেলনার দোকানে গিয়ে জাস্ট গাড়ি ঘোড়া নিয়ে বসে গিয়েছে, এগুলিও তার চাই। সে এতটাই আনন্দময় মোমেন্ট পার করছিল যে যে কোনো দোকান থেকে যে কোনো সাইকেল নিয়ে বা বাইক নিয়ে সে রীতিমতো চালানো শুরু করে দিয়েছে। যাই হোক, এবার আসি পরের দিনের ব্যাপারে। এটা ছিল আমাদের নেক্সট ডে প্ল্যান। এই প্ল্যানিংয়ের ফার্স্ট যেই প্রায়োরিটিটা ছিল সেটা ছিল তাকে চুল কাটাতে হবে। চুল কাটানো তাকে খুবই ডিফিকাল্ট, কেউই তার চুল কাটাতে পারে না, আমরাও তাকে কন্ট্রোলে রাখতে পারি না। সোজা চলে গিয়েছিলাম আনামরাংস প্লাজাতে। একটা ইনফরমেশন ছিল আমার কাছে যে এখানে একটা কিডস সেলন আছে, সেখানেই আমরা আজকে তাকে ট্রাই করাবো। সে অলরেডি লিফটে উঠে গিয়েছে এবং খুবই আতঙ্কিত এবং আনন্দিত, সব কিছুই তার ভেতরে কাজ করছিল যে সে কোথায় যাচ্ছে। কিন্তু সে যে বেড়াচ্ছে এটাতেই তার হ্যাপিনেস, তার আর কিছুই যেন চাই না। আর খেলনার দোকান দেখলে তো আমরা নিজেরাই আতঙ্কে থাকি, কখন কি চেয়ে চুপচাপ জাস্ট বসে যাই খেলনা নিয়ে। সে অলরেডি চলে এসেছে সেলনের সামনে। জানি না ভেতরে যে কি সার্কাসটা সে করবে, চুল কাটতে দিবে কি না এবং কতটাই আমাদেরকে জ্বালাবে, এবং যিনি চুল কাটবেন তাকেই বা কতটা সে জ্বালাবে। যেই ভাইয়াটা ওকে এখানে বসিয়ে দিয়েছে তার সাথে মোটামুটি তার বেশ ভালোই রাগারাগি চলছে। বাট ওই ভাইয়া আমাদেরকে বলেছে টেনশন না করতে, উনি খুব সুন্দরভাবে সেফলি ওর চুলগুলো সুন্দর করে কেটে দিবে। ও যে পরিমাণ কান্নাকাটি করছিল এর চেয়েও নাকি অনেক বেশি কান্নাকাটি করে। এরকম বাচ্চাদেরকেও উনি হ্যান্ডেল করে খুব সুন্দরভাবে। এবং আসলেই আমি নিজের চোখে যা দেখেছি, উনি খুব সুন্দর করে বাচ্চাদেরকে কেমন করে যেন হ্যান্ডেল করে চুল কেটে দেয়। আমি এর আগে কোনো সেলুনে তাকে চুল কাটিয়ে এরকমটা স্যাটিসফ্যাকশন হতে পারিনি। চুল কাটাটাও বেশ ভালো হয়েছিল এবং তাদের বিহেভিয়ারও খুব সুন্দর ছিল, বেশ ধৈর্যশীল ছিল তারা। বাচ্চাদেরকে কন্ট্রোলে রাখার জন্য বিভিন্ন ধরনের টিভি স্ক্রিনে কার্টুন ছেড়ে দিয়েছিল, অ্যান্ড তাদের জন্য অনেক ধরনের খেলনা, চকলেটস সব কিছুর ব্যবস্থাই যেন সেখানে ছিল। আর এখানে তাকে অনেকভাবে কন্ট্রোলে রাখার চেষ্টা করা হচ্ছিল, তবুও সে বারবার কান্নাকাটি করছিল, চুল কাটতে চাইছিল না, খুবই আতঙ্কিত হয়ে পড়ছিল। ফাইনালি তার চুল কাটা শেষ। সেলুন অ্যান্ড সেলুনের ভাইয়াদের বিহেভিয়ার খুবই সুন্দর ছিল। সেলুনের ডেকোরেশনটা তারা এমনভাবেই রেখেছিল যাতে করে কোনো বাচ্চা এসে সহজেই তাদের সাথে মিশে যেতে পারে, চুল কাটা নিয়ে কোনো ঝামেলা না করতে পারে, তারা সব সময় হ্যাপি থাকে সেখানে। সেলুনটার নাম ছিল কিডস সেলন। ওভারঅল আমার তাদের সব কিছুই খুবই খুবই ভালো লেগেছে। আমার বেবির মতো কারো বেবি যদি এরকম চুল কাটাকাটি নিয়ে ঝামেলা করে, নির্দ্বিধায় আপনারা এই সেলনে চলে আসতে পারেন। চুল কাটাকাটির ঝামেলা শেষ করে আমরা এখন বের হয়ে যাচ্ছি আমাদের নেক্সট যেই কাজগুলো আছে সেগুলিকে করার জন্য। এরপরেও প্রচুর কাজ ছিল,
অনেক কেনাকাটা ছিল, সব কিছু কনফার্ম করে দেন আমরা চলে গিয়েছিলাম একটু লাঞ্চ করার জন্য। আর সব কেনাকাটা বা সব কিছুর ভিডিও ফুটেজ নেওয়া পসিবল হয়নি, যতটুকু পেরেছি আপনাদের জন্য আমি আমার মোমেন্টসগুলোকে ক্যাপচার করে এনেছি। একটা রেস্টুরেন্টে আমরা বসেছিলাম, এই সেট মেনুটা অর্ডার করেছিলাম। সত্যি কথা বলতে তাদের খাবারের কোয়ালিটি, খাবারের টেস্ট আমার কাছে খুব ভালো লেগেছিল। তাদের মেনুতে তাদের ফুডের লুক যেমন ছিল, তারা যখন সার্ভ করেছিল ফুডের লুক তখনও ঠিক তেমনই ছিল। ফ্রাই যেগুলি তারা এখানে সার্ভ করেছিল খুবই ক্রিস্পি অ্যান্ড জুসি ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছিল তাদের খাবারগুলো। আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, আমার পেজে একটা ফলো অ্যান্ড ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, যাতে করে আপনি আমার নেক্সট ভ্লগগুলোকে উপভোগ করতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, বাই।